আমার সাথী কোথায় গেল খুঁজে পাচ্ছি না। আমার সাথী কোথায় গেল তাকে খুঁজে পাচ্ছি না। কোথায় গেল কোথায় গেল? এই টুনটুনি, এই টুনটুনি, আমি তোমাকে তোমার সাথীকে খুঁজে দিতে পারি। আমি তোমার সাথীকে খুঁজে দিতে পারি। তুমি চিন্তা করো না, আমি তোমাকে তোমার সাথীকে ফিরিয়ে আনতে পারি। তাকে তোমার সংবাদ দিতে পারি। তুমি আমাকে খুঁজে আনার জন্য বলতে পারো, আমি তোমাকে উপকার করব। তুমি কি আমাকে সত্যি সত্যি উপকার করতে পারবে? আমার সেই পাখিটাকে খুঁজে আনার জন্য ব্যবস্থা করে দিতে পারবে? বা আমার ওই পাখিটাকে সংবাদ দিবে, সে সংবাদ পেয়ে আমার কাছে চলে আসবে? কেন পারবো না? আমি তো উপকারী পাখি। আমি সব সময় সবার উপকার করে যাই। তুমিও আমার থেকে উপকার পাবে। তবে একটি কথা বলে রাখি, তোমরা তোমাদের সুখের সময় আমার কালো রঙের কারণে তোমরা আমাকে ঘৃণা করো, কিন্তু আমরা ঘৃণা করি না। তোমরা আমাদেরকে ঘৃণা করো। আমি কালো পাখি, আমার সাথে আরো কালো পাখিদের তোমরা ঘৃণা করো, কিন্তু আমরা ঘৃণা করি না। আমরা উপকারী পাখি, আমরা সব সময় উপকার করে যাই। আমরা কাকড়া, প্রকৃতির ডাস্টবিন। আমরা প্রকৃতিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমরা সব ময়লা আবর্জনা খেয়ে ফেলি। তোমরা আমাদেরকে ঘৃণা করো, অথচ আমরা তোমাদেরকে উপকার করি। সেই উপকার তোমরা ভুলে যাও, তবু আমরা তোমাকে উপকার করব। বিশেষ করে এখন আমি তোমার সাথী পাখির খোঁজ নিয়ে আসব এবং তাকে সংবাদ দিব তুমি তার জন্য কান্নাকাটি করছো। হ্যাঁ, আমি কাক ভাইয়া, সত্যি সত্যি আমি লজ্জিত। আমি বুঝতে পারিনি এবং আমাদের বুঝের অভাব, কারণ আমরা একটু সুন্দর হয়েছি বলে তোমাদেরকে ঘৃণা করি। তোমরা কালো, কালো বলে তোমাদেরকে ঘৃণা করি। আসলে যে গুণী আসল, যার গুণ আছে তাদেরকে বলা উচিত যে তারা গুণী এবং তাদের বর্ণের বা রঙের কোনো দোষ নেই। রঙে কি যায় আসে? আচ্ছা টুনটুনি, অনেক কথা হলো, তাহলে এখন আমি তোমার সাথীকে খুঁজে বের করে আনতে যাই, অথবা তাকে তোমার সংবাদ দিতে যাই। তা তুমি তার জন্য কান্নাকাটি করছো তা বলে তাকে জানাই। হ্যাঁ, তাই করো, আমার সাথীকে খুঁজে বের করে এনে দাও। বহুত বছর থেকে তার সাথে একসাথে জীবন কাটিয়েছি, অথচ সে কোথায় হারিয়ে গেল খুঁজে পাচ্ছি না। তুমি আমাকে খুঁজে দাও, আমার খুব খারাপ লাগছে, আমার অনেক কান্না পাচ্ছে। তাহলে এখন আমি যাচ্ছি, দোয়া করো যাতে তোমার সাথীকে খুঁজে পাই। টুনটুনির সাথীকে কোথায় পাই? টুনটুনির সাথীকে কোথায় পাই? টুনটুনির সাথীকে কোথায় পাই? ওই তো, ওই তো টুনিকে দেখা যাচ্ছে। ওই তো, ওই তো টুনিকে দেখা যাচ্ছে। এই টুনি, এই টুনি, তুমি এখানে কি করছো? তোমার সাথী তোমার জন্য কান্নাকাটি করছে, আর তুমি এখানে কি করছো? আর বলো না, আমি এখানে এসেছি খাদ্যের জন্য। আমাদের তো খেতে হবে, খাদ্য জোগাড় করতে হবে। তাই এই মাঠে
এলাম, দেখি কোনো খাওয়া পাওয়া যায় কিনা, তাই এখানে এসেছি। তুমি গিয়ে আমার সাথীকে খবর দাও যে আমি অন্য এক মাঠে খাবারের খোঁজে আছি। তুমি তাকে বলো যে সে যেন চিন্তা না করে, আমি সময় মতো ঠিকই ফিরে আসব। তাহলে টুনি, আমি কি তোমার সাথীকে গিয়ে খবর দিব? তুমি এখান থেকে কখন আসবে তা কি জানাবো? হ্যাঁ হ্যাঁ, জানাও। আমি তার সাথে অবশ্যই কিছুক্ষণ পরে দেখা করব, তবে আমার খাদ্যের জোগাড় করতে হবে, তাই একটু অপেক্ষা করছি। তাহলে কাক ভাই, তুমি চলে যাও, আমি একটু এখানে খোঁজ নেই কোথায় কোনো খাবার পাওয়া যায় কিনা। আচ্ছা আচ্ছা টুনি, তাহলে আমি যাই, তোমার সাথীকে গিয়ে খবর জানাই। ঠিক আছে, তাহলে তুমি যাও কাক ভাই। আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি, এই তো গেলাম। এই টুনটুনি, তোমার সাথীর দেখা পেয়েছি। তোমার সাথী খাবারের খোঁজে অন্য এক মাঠে আছে, সেখানে সে খাবার খুঁজতেছে। খাবারের সন্ধান পেলে তারপরে সে নিজেই তোমার এখানে চলে আসবে। তুমি আর চিন্তা করো না, তুমি আর কান্নাকাটি করো না। তুমি কেন এত কান্নাকাটি করছো? আর বলো না কাক ভাইয়া, আমার সাথী অনেক দিনের সাথী, তার সাথে আমার সারা জীবন থাকতে চাই। সে যদি হারিয়ে যায় তা আমার কি হবে, আমার কি হবে? তাই বলে আমি কান্নাকাটি করছি। ঠিক আছে টুনটুনি, তুমি আর কান্নাকাটি করো না। আমি তার সংবাদ নিয়ে এসেছি। সে যে মাঠে আছে সেই মাঠে খাবারের খোঁজে আছে, হয়তো খাবারের সন্ধান পেলেই তখন চলে আসবে। তুমি আর কান্নাকাটি করো না, তুমি কান্নাকাটি আর করো না। এই তো আমি চলে এসেছি, এই তো আমি চলে এসেছি। আমি অনেক খাদ্যের সন্ধান পেয়েছি, সেই মাঠে আমরা যাব। তুমি আর চিন্তা করো না। তুমি কেন এত কান্নাকাটি করলে? আমি তোমাকে ভুলে কি থাকতে পারি? তুমি আমার জীবন মরণ, তোমার ছাড়া আমার কি জীবন চলে? তাই তুমি কেন এত কান্নাকাটি করছো? তুমি আমাকে ভালোবাসো তা আমি জানি। যাক, ভালোই হলো, তুমি আমার ভালোবাসার জন্য কান্নাকাটি করলে। যাক, তুমি আমাকে ভালোবাসো সেটা প্রমাণ হলো। কি আনন্দ, আমাদের টুনি ফিরে এসেছে! কি আনন্দ, আমাদের টুনি ফিরে এসেছে! আমরা এখন সবাই মিলে গান গাবো পাখির সুরে। টুনি এবং টুনটুনি, আমি এখন যাই। তোমাদের সাথীকে পেয়েছো, আমি তোমাদেরকে সুসংবাদ দিতে পেরেছি, এজন্য আমি খুব আনন্দিত। তোমাদের উপকার করতে পেরে আমি খুব খুশি এবং আমার আনন্দ লাগছে। তাহলে এখন আমাকে বিদায় দাও, আমি যাই। আমাদের কাকের দলের সাথে উড়ে যাব, তাদের সাথে দেখা করব, আমার সাথীদের সাথে দেখা করব। তাহলে আমি যাই। হ্যাঁ কাক ভাইয়া, যাও।
কাক ভাইয়া যাও, তোমার উপকারের কথা আমরা ভুলবো না। তুমি অনেক উপকারী পাখি। তুমি আমাদের পরিবেশ রক্ষা করো। তুমি প্রকৃতির ডাস্টবিন। তুমি মানুষের ময়লা ঝয়লা বিভিন্ন জিনিস পরিষ্কার করে ফেলো। তুমি হলে প্রকৃতির ডাস্টবিন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। উপদেশ: কালো বলে ঘৃণা করতে নেই, কালোরও গুণ থাকে। কালো কখনো খারাপ নয়, কালোর কোনো দোষ নয়। এই সমাজে কালোরও কদর আছে।